নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 10 তারিখ শুক্রবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের সভা পর্বের 29তম অধ্যায়ে ভীমের বঙ্গ বিজয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, ভীম কুমার রাজ্যে শ্রেণীমান এবং কৌশলরাজ বৃহদ্দলকে পরাজিত করলেন। তারপর অযোধ্যায় উপস্থিত হয়ে অতি তীব্র যুদ্ধের দ্বারা ধর্মজ্ঞ মহাবল দীর্ঘ যজ্ঞকে জয় করে নিলেন। তারপর গোপালকক্ষ, উত্তর কৌশল প্রদেশ এবং মল্লরাজকে নিজের বশে আনলেন। তারপর হিমালয়ের পার্শ্বদেশে বল প্রয়োগ করে অল্পকালের মধ্যে সমস্ত পুলিন দেশ অর্থাৎ চড়া ভূমি অধিকার করলেন। হে মহারাজ, এইভাবে ভীম অনেক অনেক দেশ অধিকার করলেন। তারপর ভল্লাট শক্তিমান পর্বত পরাজয় এবং নিজের বাহুবলে কাশীরাজের সঙ্গে সুবাহুকে বশীভূত করলেন। সুপার্শ্ব যুদ্ধমান এবং রাজপতি ক্রথকে বল প্রয়োগ করে পরাজিত করলেন। মৎস্য এবং মহাবল মলদ্দেরকে এবং পশুভূমি সহ সমস্ত কিছুই জয় করে নিলেন। তারপর সেখান থেকে প্রতিগমন করে মদধার, মহিধর এবং সমধেয়দেরকে জয় করে উত্তর অভিমুখে প্রস্থান করলেন। উত্তর দিকে উপস্থিত হয়ে মহাবল পরাক্রান্ত ভীম বল প্রয়োগ করে বৎসভূমি অধিকার করলেন। তারপর ভর্গের অধীশ্বর, নিষাদের অধিপতি এবং মণিমান প্রভৃতি মহারাজদেরকে জয় করতে লাগলেন। অতি তীব্র সংঘর্ষের মাধ্যমে দক্ষিণ মল্ল এবং ভোগ্যবান পর্বতকে পরাজিত করলেন। শান্তবাদ প্রয়োগ করে শর্মক এবং বর্মকদেরকে জয় করতে লাগলেন। পরে মহারাজ বৈদেহক এবং জগতিপতি জনককে পরাজিত করলেন। ছল প্রকাশ করে শক এবং বর্বরদেরকে নিজের বশে আনলেন। তারপর ইন্দ্র পর্বতের সামনে বিদেহ দেশে বাস করে তিনি 7 প্রকার কিরাত অধিপতিদেরকে পরাজিত করলেন। তারা নিজের পক্ষে বশীভূত হলে শুম্ভ এবং প্রশুম্ভদেরকে যুদ্ধে পরাজিত করে মগধদের দিকে ধাবমান হলেন। সেখানে দণ্ড, দণ্ডধার এবং অন্যান্য রাজাদেরকে জয় করে তাদেরই সঙ্গে গিরিব্রজে যাত্রা করলেন। গিরিব্রজে উপস্থিত হয়ে জরাসন্ধের পুত্রকে সান্ত্বনা দিয়ে এবং তাকেই সমস্ত কিছু হস্তগত করে তার সঙ্গে কর্ণের দিকে ধাবমান হলেন। পরে চতুরঙ্গ সেনা নিয়ে মেদিনী মণ্ডল চালিত করে কর্ণের সঙ্গে ভীষণ যুদ্ধ করতে লাগলেন। পরিশেষে কর্ণকে যুদ্ধে পরাজিত এবং নিজের বশীভূত করে পর্বতবাসী রাজাদেরকে জয় করে নিলেন। ভীম মদাগিরিতে উপস্থিত হয়ে নিজের বাহুবলে সেই স্থলের রাজাকে সংগ্রামে বধ করলেন। তারপর মহাবল পরাক্রান্ত মহাবীর পুণ্ড্রাধিপতি বাসুদেব এবং কৌশিকী কচ্ছবাসী মহৌজা অর্থাৎ অত্যন্ত তেজস্বী রাজা এই 2 মহাবল পরাক্রান্ত মহাবীরকে
পরাজিত করে বঙ্গরাজের প্রতি ধাবমান হলেন। তারপর সমুদ্র সেন, চন্দ্রসেন, তাম্রলিপ্ত, কর্কট অধিপতি প্রভৃতি বঙ্গদেশের রাজাদেরকে এবং শুম্ভদের অধীশ্বর মহাসাগর কুলবাসী ম্লেচ্ছদেরকে জয় করলেন। এইভাবে মহাবীর ভীম অনেক অনেক দেশ অধিকার এবং সেখান থেকে কর সংগ্রহ করে মহারাজ লৌহিত্যের কাছে উপস্থিত হলেন। সাগর উপকূলবাসী ম্লেচ্ছ রাজাগণ ভীমকে নানাবিধ রত্ন, চন্দন, অগুরু, বস্ত্র, মণি, মুক্তা, কম্বল, কাঞ্চন, রজত, বিদ্রুম প্রভৃতি মহামূল্যবান দ্রব্য প্রদান করে তাকে সন্তুষ্ট করতে লাগলেন। ভীম এই সমস্ত সামগ্রী গ্রহণ করে ইন্দ্রপ্রস্থে প্রস্থান করলেন। তারপর সেখানে উপস্থিত হয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে সমস্ত কিছুই প্রদান করলেন। আজ মহাভারতের সভা পর্বের 29তম অধ্যায়ে ভীমের বঙ্গ বিজয় পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ অনিদ্রা, বৃষ অস্থিভঙ্গ, মিথুন আর্থিক চিন্তা, কর্কট অবৈধ প্রণয়, সিংহ চিত্ত বিক্ষেপ, কন্যা শেয়ার ব্যবসায় লাভ, তুলা জঠর অগ্নি বৃদ্ধি, বৃশ্চিক আর্থিক সমস্যা, ধনু কোমরে ব্যথা, মকর সাহসিকতা প্রদর্শন, কুম্ভ হতাশা, মীন গীত বাদ্য অনুরাগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।